আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, ফুরাত নদীকে ঘিরে ইতিহাসে এমন কিছু ঘটনা রয়েছে যা বিস্ময়ের সৃষ্টি করে। আজকের আলোচনায় আমরা কুরআন ও হাদিসের আলোকে ফুরাত নদীর বিষয়টি বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আলোচনার শেষের দিকে ফুরাত নদী কেন্দ্রিক ঘটে যাওয়া এমন 6টি ঘটনা সম্পর্কে বিস্তারিত জানব যা আপনাকে অবাক করবে। তো চলুন শুরু করা যাক। ফুরাত পৃথিবীর অন্যতম একটি গুরুত্বপূর্ণ নদী এবং প্রাচীন সভ্যতার কেন্দ্র। ইসলামী সাহিত্যে এই নদী নিয়ে এমন কিছু ভবিষ্যৎবাণী রয়েছে যা যুগ যুগ ধরে মুসলমানদের মধ্যে কৌতূহল ও চিন্তার খোরাক জুগিয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে ফুরাত নদীর তলদেশ থেকে স্মরণের পাহাড় বের হওয়ার ভবিষ্যৎবাণী। চলুন আমরা কুরআন ও হাদিসের আলোকে বিষয়টি বিশ্লেষণ করি। হাদিসে ফুরাত নদীর তলদেশ থেকে স্মরণের পাহাড় বের হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরেই ফুরাত নদী তার তলদেশ থেকে একটি স্মরণের পাহাড় উন্মোচিত করবে। মানুষ এর জন্য লড়াই করবে এবং প্রতি 100 জনের মধ্যে 99 জন মারা যাবে। তখন তাদের প্রত্যেকেই বলবে, আমি সেই ব্যক্তি যে বেঁচে যাব। সহিহ বুখারী হাদিস নম্বর 7119, সহিহ মুসলিম হাদিস নম্বর 2894। এই ভবিষ্যৎবাণী পৃথিবীর অন্তিম যুগের ঘটনাগুলোর একটি অংশ। এটি মানবজাতির লোভ, ফিতনা এবং অনৈতিক আচরণের পরিণতি সম্পর্কে গভীর বার্তা বহন করে। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম উম্মাকে সতর্ক করেছেন যাতে করে তারা ধন সম্পদের প্রতি লোভ সংবরণ করে। ফুরাত নদীর স্মরণের পাহাড় নিয়ে যে সংঘর্ষ ও ধ্বংসযজ্ঞের কথা বলা হয়েছে তা কেবল একটি ভবিষ্যৎবাণী নয়, বরং মানবজাতির লোভ ও ফিতনার পরিণতি সম্পর্কে একটি গভীর শিক্ষা। যদিও পবিত্র কোরআনে সরাসরি ফুরাত নদীর স্মরণের পাহাড়ের কথা বলা হয়নি, তবে নদীকেন্দ্রিক একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তিনি 2 সমুদ্র প্রবাহিত করেছেন যা একে অপরের সঙ্গে মিলিত হয়। তাদের মধ্যে রয়েছে একটি পার্থক্যকারী প্রতিবন্ধক যা তারা অতিক্রম করে না। সূরা আর-রাহমান আয়াত 19-20। এই আয়াতে নদীগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা এবং রহস্যময়তা তুলে ধরা হয়েছে যা ফুরাত নদীর মতো প্রাচীন নদীর সাথেও প্রাসঙ্গিক। ফুরাত নদীর তলদেশ থেকে স্মরণের পাহাড়ের উন্মোচন আজও রহস্যজনক। কেউ কেউ এটিকে প্রতীকী অর্থে দেখে থাকেন, যেমন প্রাকৃতিক সম্পদ, তেল, গ্যাস বা খনিজ যা আধুনিক কালে এই অঞ্চলে পাওয়া যাচ্ছে। আধুনিক যুগে মধ্যপ্রাচ্যে তেলের খনিগুলো কালো সোনা নামে পরিচিত। অনেক গবেষক মনে করেন এই হাদিসে স্মরণের পাহাড় বলতে তেলের খনির কথা ইঙ্গিত করা হতে পারে, যা অর্থনৈতিক ও রাজনৈতিক সংঘর্ষের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফুরাত নদীর স্মরণের পাহাড়ের ভবিষ্যৎবাণী আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, তা হল লোভ ও বিতর্ক থেকে দূরে থাকা এবং নৈতিকতার পথে চলা। মানবজাতি যদি লোভ ও ফিতনায় ডুবে যায় তাহলে এটি ধ্বংস ডেকে আনবে। সম্পদ বা ক্ষমতার জন্য সংঘর্ষ নয়, বরং সৎ ও ন্যায়সঙ্গত পথে জীবনযাপন করাই ইসলামের শিক্ষা। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর ধন সম্পদ ক্ষণস্থায়ী এবং আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করাই মূল লক্ষ্য হওয়া উচিত। ফুরাত বা ইউফ্রেটিস নদী বিশ্বের অন্যতম প্রধান নদী যা তুরস্ক, সিরিয়া এবং ইরাকের মধ্যে প্রবাহিত হয়। ইসলামিক সাহিত্যে ফুরাত নদীর শুকিয়ে যাওয়ার ঘটনা সম্পর্কে বিশেষ কিছু বর্ণনা রয়েছে। বিশেষ করে হাদিসে বলা হয়েছে যে ফুরাত নদী শুকিয়ে যাওয়ার পর সেখানে একটি বিশাল স্বর্ণ পর্বতের আবির্ভাব হবে যা মানুষের মধ্যে এক ধরনের দুর্বিনীত লোভ সৃষ্টি করবে। হাদিসে বর্ণিত হয়েছে যে ফুরাত নদী শুকিয়ে গেলে এক বিশাল স্বর্ণের পর্বত উঠে আসবে এবং সেই সময় মানুষ সেই স্বর্ণ সংগ্রহ করতে গিয়ে একে অপরের সঙ্গে যুদ্ধ করবে। এই ঘটনাটি বিশেষভাবে কিয়ামতের পূর্ববর্তী লক্ষণ হিসেবে উল্লেখ করা হয়। তবে হাদিসের মধ্যে এটি পরিষ্কারভাবে বলা হয়নি যে কখন এই ঘটনা ঘটবে, কিন্তু এটি ঘটবে এতে কোনো সন্দেহ নেই, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটি ঘটবে, সুতরাং এটি ঘটবেই। ভবিষ্যৎ প্রেক্ষাপটে এটিকে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হয়। ফুরাত নদী বর্তমানে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন। তুরস্ক, সিরিয়া এবং ইরাকের বিভিন্ন রাজনৈতিক এবং প্রাকৃতিক কারণে নদীটির পানি স্তরে হ্রাস পেয়েছে। তুরস্কের আকসু বাঁধ এবং অন্যান্য জলবিদ্যুৎ প্রকল্পের কারণে নদীর পানি কমতে শুরু করেছে, যা সিরিয়া ও ইরাকে পানির সংকট সৃষ্টি করেছে। সিরিয়া এবং ইরাকের অভ্যন্তরীণ সংঘাত এবং অনিয়ন্ত্রিত পানি ব্যবস্থাপনা এই সংকটকে আরও বাড়িয়েছে। ফুরাত নদী শুকিয়ে গেলে তা বৃহৎ পরিবেশগত প্রভাব ফেলবে। পানির স্তরের হ্রাসের ফলে নদীর আশপাশের কৃষি জমিতে সেচের সমস্যা তৈরি হবে এবং জীববৈচিত্র্যের উপরেও নেতিবাচক প্রভাব পড়বে। অনেক অঞ্চলে পানির অভাবে খাদ্য সংকট সৃষ্টি হতে পারে। এখন ফুরাত নদীর শুকিয়ে যাওয়ার ঘটনা যদি প্রকৃতপক্ষে ঘটে তবে তা শুধু পরিবেশগত বা প্রাকৃতিক বিপর্যয় নয়, বরং কিয়ামতের কিছু লক্ষণের সাথে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ঘটনা হতে পারে। ফুরাত নদী পৃথিবীর অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ নদী। এটি পৃথিবীর সৃষ্টির শুরু থেকে ছিল কিনা তা নিয়ে সরাসরি কোনো ঐতিহাসিক বা বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি, তবে ইসলামিক বিশ্বাস ও আধুনিক ভূতাত্ত্বিক গবেষণার আলোকে কিছু ব্যাখ্যা পাওয়া যায়। ইসলামের দৃষ্টিতে ফুরাত নদীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বরকতময় বলা হয়েছে।
হাদিসে ফুরাত নদী সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা হয়েছে। এটি প্রমাণ করে যে ফুরাত নদী বহু প্রাচীন একটি স্রোতধারা, যা সৃষ্টির সময়কাল থেকেই একটি বিশেষ ভূমিকা পালন করে আসছে। এই ফুরাত নদী মেসোপটেমিয়ার সভ্যতার ভিত্তি ছিল। এটি টাইগ্রিস নদীর সঙ্গে মিলে প্রাচীন সভ্যতাগুলোর জন্য পানি, কৃষি এবং পরিবহন সুবিধা সরবরাহ করত। এ কারণে বিজ্ঞানীরা মনে করেন ফুরাত নদী পৃথিবীর অন্যতম প্রাচীন নদীগুলোর একটি। ভূতাত্ত্বিক গবেষণায় জানা যায় ফুরাত নদীর উৎপত্তি প্রায় 2.5 থেকে 3 মিলিয়ন বছর আগে প্লাইস্টোসিন যুগে হয়েছিল। এটি টেকটনিক প্লেটের পরিবর্তনের ফলে গঠিত হয়েছিল, যা প্রাচীন পৃথিবীর ভূতাত্ত্বিক পরিবর্তনের অংশ। ফুরাত নদী পৃথিবী সৃষ্টির শুরু থেকেই ছিল কিনা তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, তবে ইসলামী বিশ্বাস ও বৈজ্ঞানিক গবেষণার আলোকে বলা যায় এটি অত্যন্ত প্রাচীন এবং মানব সভ্যতার প্রাথমিক যুগ থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এখন আমরা জানব ফুরাত নদী সম্পর্কে সেই 6টি ঘটনা যা ভিডিওর শুরুতে উল্লেখ করেছিলাম। নাম্বার 1, মেসোপটেমিয়া সভ্যতার উত্থান ও পতন। ফুরাত নদী মেসোপটেমিয়া সভ্যতার ভিত্তি ছিল। নদীর পানির উপর ভিত্তি করে এই অঞ্চলে কৃষি, নগরায়ন এবং বাণিজ্য গড়ে উঠেছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নদীর বন্যা এবং জলপ্রবাহের পরিবর্তনের কারণে সভ্যতাগুলো ধ্বংসের মুখে পড়ে। এটি ইতিহাসবিদদের কাছে একটি বিস্ময়কর অধ্যায়। নাম্বার 2, কারবালার ঘটনা। 680 খ্রিস্টাব্দে কারবালার ময়দানে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনার সঙ্গীদের উপর জুলুমের সময় ফুরাত নদীর পানিও তাদের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। ফুরাত নদী থেকে পানি পান করতে না পেরে তাদের মানব ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক ঘটনার মুখোমুখি হতে হয়। এটি ইসলামের ইতিহাসে গভীর দুঃখ এবং শিক্ষার একটি অধ্যায়। নাম্বার 3, প্রাচীন হ্যাঙ্গিং গার্ডেন অব ব্যাবিলন, যা পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটি। ফুরাত নদীর পানি ব্যবহার করেই নেবুজাদনেজার প্রাচীন ব্যাবিলনে পৃথিবীর 7টি আশ্চর্যের একটি হ্যাঙ্গিং গার্ডেন তৈরি করেছিলেন বলে মনে করা হয়। এই সেচ ব্যবস্থা কিভাবে এত নিখুঁতভাবে তৈরি হয়েছিল তা এখনও বিজ্ঞানীদের কাছে বিস্ময়ের বিষয়। বলা হয় এটি ব্যাবিলনের রাজা নেবুজাদনেজার তার রানী আমিতিসের জন্য তৈরি করেছিলেন, যদিও এর অস্তিত্ব নিয়ে বিতর্ক রয়েছে। ফুরাত নদী শুকিয়ে যাওয়ার ঘটনাগুলো আধুনিক সময়ে মানুষকে সবচেয়ে বেশি বিস্মিত করছে। তুরস্ক, সিরিয়া এবং ইরাকের জলধারা নির্মাণ এবং জলবায়ুর পরিবর্তনের কারণে নদীটির পানি আশঙ্কাজনকভাবে কমে গেছে। এমনকি কোথাও কোথাও এটি পুরোপুরি শুকিয়ে যাচ্ছে, যা স্থানীয় জনগণের জন্য বিপর্যয় তৈরি করেছে। তাই আমরা মনে করতেই পারি এটি হয়তো কিয়ামতের আলামতের একটি অংশ, যেমনটি হাদিসে বলা হয়েছে। নাম্বার 5, আর্কিওলজিক্যাল আবিষ্কার। ফুরাত নদীর তীর থেকে অনেক বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে। উদাহরণস্বরূপ মেসোপটেমিয়ার অঞ্চলে এপিক অব গিলগামেশ নামক মহাকাব্য ফুরাত নদীর বন্যার কথা উল্লেখ করেছে, যাকে অনেকেই হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের সঙ্গে তুলনা করেন। এই ধরনের প্রাচীন নিদর্শন গবেষকদের অবাক করে দিয়েছে। এবং 6, সাম্প্রতিক সোনা ও তেলের সন্ধান। ফুরাত নদীর আশেপাশে খনিজ তেল এবং প্রাকৃতিক সম্পদের সন্ধান পাওয়া গেছে, যা একসময় বিশ্বব্যাপী আলোচনার বিষয় হয়ে উঠেছিল। তবে স্বর্ণ পাওয়া নিয়ে এখনও সরাসরি প্রমাণ মেলেনি। ফুরাত নদীর স্মরণের পাহাড় কেবল একটি ঐতিহাসিক বা প্রাকৃতিক বিষয় নয়, বরং এটি ইসলামের একটি গভীর শিক্ষা বহন করে। এই ভবিষ্যদ্বাণী আমাদের স্মরণ করিয়ে দেয় লোভ ও ফিতনা থেকে মুক্ত থাকার এবং আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার গুরুত্ব। তাই আসুন আমরা আমাদের অন্তরকে এই বার্তার আলোকে শুদ্ধ করি এবং নৈতিক ও সৎ জীবনযাপনের পথে এগিয়ে যাই। সম্মানিত সুধী, আপনারা যদি এই ভিডিওর মাধ্যমে নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন যেন আরও এমন তথ্যবহুল এবং অনুপ্রেরণাদায়ক কন্টেন্ট আপনাদের সামনে আনতে পারি। আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটা যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটা শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।